জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কিন্তু আমরা লক্ষ্য করছি এমন অংশ। এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু আসলে চলে যাচ্ছে এবং এই মুহূর্তে সেনাবাহিনীর যারা ছিলেন তারাও কিন্তু এই জায়গাটি ছেড়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব নারী নেতৃত্ব যারা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে গাড়িতে উঠছেন এবং জাতীয় পার্টির নারী নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু উপরে উঠছেন এবং ঠিক এই মুহূর্তে যদি বলা যায় জাতীয় পার্টির কার্যালয় কিন্তু নিচ থেকে কিন্তু আসলে লাগিয়ে দেওয়া হচ্ছে এবং ভেতরে কেউ অবস্থান করছেন এবং করবে না বলে কিন্তু তারা জানিয়ে দিচ্ছে এবং নিচেই কিন্তু আসলে পুলিশের সদস্য যারা রয়েছেন তারা অবস্থান করছেন এবং অন্যদিকে সেনা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আসলে পাশেই অবস্থান করছে এবং এক ধরনের যে পরিস্থিতি উত্তপ্ত পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু আমরা বিকাল থেকেই লক্ষ্য করেছি এবং এই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কাউকেই আসলে থাকতে দেখা যাচ্ছে না, তবে কয়েকজন কিন্তু আসলে অবস্থান করছিলেন এবং সরাসরি দেখছেন দেশবাতলে আমরা দেখানোর চেষ্টা করছি। ঠিক এই মুহূর্তে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আসলে ঠিক কিছুক্ষণ আগে বিজয়নগর প্যান্ডিকে যে অভিযানটি তল্লাশি চালানো হয়েছিল তারা কিন্তু আসলে সরিয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এবং ভিতরে কয়েকজন অবস্থান করলেও তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং সরাসরি দেখছেন দেশবাতলে দেখানোর চেষ্টা করছি। জাতীয় পার্টির সামনে কিন্তু এখন অনেকেই অবস্থান করছে এবং পুলিশ আসলে তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছে এবং যেখানে তাদেরকে দাঁড় করানো না দাঁড় করে তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছে। দর্শক সরাসরি দেখছেন দেশবান্তর লাইভ। কথা বলছে আমরা এটা পুলিশ করলো না সেনাবাহিনী, এটা কিন্তু দেখিনি। সেনাবাহিনী এসে তো আমাদেরকে কিন্তু কন্ট্রোল করেছে, সেনাবাহিনী এসেই তো এই ঝামেলাটা সৃষ্টি। আপনি আইন শৃঙ্খলা বাহিনী একটু বেশি উৎসাহিত এদেরকে হামলার ক্ষেত্রে এবং তারা যখন প্রেস কনফারেন্স করে তারা শান্তিপূর্ণ চলে যাচ্ছিল তখন পেছন থেকে গিয়ে তাদেরকে হামলা করা হয়েছে এবং হামলার অংশ হিসাবে কিন্তু নূর আহত। যেমন এটাও ঘটেছে যে তাদের কার্যালয়ের সামনে গিয়ে পুলিশ বুট দিয়ে লাথি মারছে এবং তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, যেটা আমার চোখের সামনে আমি দেখছি। তাদের গণঅধিকারের যে অফিসটা তাদের অফিসের গেটে গিয়ে পুলিশ লাথি মেরেছে, বুট দিয়ে লাথি মেরে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এটা আমার চোখের সামনে দেখা। এটা আসলে এই সময় আমার মনে হয় এতটুকু না হলেও হতো, এটা কাম্য না। অতি উৎসাহ থাকার কারণে কিন্তু বিগত সময়ে মানুষের বিরক্তিটা চলে আসছিল আইন শৃঙ্খলা বাহিনীর উপরে। এই সময়ে যে আইন শৃঙ্খলা বাহিনী অতি উৎসাহী তারা ছিল, তারা এখান থেকে বের হয়ে এখানে যারা ছিলেন ছাত্ররা তাদের উপর হামলা করেছে এবং এটা এই জাতীয় পার্টি কার্যালয়ের থেকেই তারা বেরিয়ে, এটা চোখের সামনের ঘটনা। আমি যা দেখা সেটাই জয় বাংলা স্লোগানের বিষয়ে কিছু দেখেছেন না, এটা আমি দেখিনি এবং এইটাও দেখলাম যে রাস্তায় পথচারী যাচ্ছে, পুলিশ করে তাকে পিটালো, তুমি কেন এইটা আমার কাছে মনে হয় যে এইটাও আসলে মানুষকে আপনি যতটুকু আবার একজন বলছিল মাইরেন না। দর্শক যেমনটি দেখছিলেন একজন যে ঘটনা প্রত্যক্ষ ছিলেন জাতীয় পার্টির তিনি কিন্তু আসলে তার যে ঘটনা তারা দেখেছিল সেটি কিন্তু তারা আসলে বলছে এবং অন্যদিকে কিন্তু আমরা আসলে লক্ষ্য করছি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে নিচে কিন্তু আসলে পুলিশের যে সদস্য যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছে এবং ভেতরে আসলে বাইরে থেকে কিন্তু তাদেরকে তালা বা গেট আটকে দেওয়া হচ্ছে এবং ভেতরে অবস্থান করতে যারা রয়েছেন তাদের অবস্থান করতে বলেছে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেই তাদেরকে আসলে বাইরে বের করা হবে যদি কেউ ভিতরে থেকে থাকে। তবে এই মুহূর্তে ঠিক জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসলে কিন্তু পুলিশ, সেনাবাহিনীর সদস্য এবং গণমাধ্যম কর্মী ছাড়া ঠিক তেমন কাউকে আসলে নেতা কর্মীর উপস্থিত দেখা যায়নি, কয়েকজন রয়েছে। যেমনটি যদি আমরা এক নজরে যদি সারাদিনের যে ঘটনা সেই ঘটনা যদি একটু বলে দিতে চাই, বিকেল বেলায় কিন্তু গণঅধিকার পরিষদ ঠিক 4টার পরপরই একটি মিছিল বের করে জাতীয় পার্টি সহ 14 দলকে আওয়ামী লীগের শরিক যে দলগুলো সেগুলো রাজনীতি এবং জিএম কাদেরকে গ্রেফতার সহ বেশ কিছু দাবি নিয়ে তারা বিক্ষোভ মিছিল করে সংক্ষিপ্ত সমাবেশ শেষে সেই মিছিলটি শেষে যখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নেয় তখন কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ এবং সেনাবাহিনী অবস্থান নিলেও সেখানেও কিন্তু আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাদের সংঘর্ষ ঘটে এবং এতে কিন্তু কয়েকজন গণমাধ্যম কর্মী সহ অনেকেই কিন্তু আহত হয়েছেন
এবং এরপর পাল্টা আবারও সন্ধ্যার দিকে কিন্তু গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মশাল মিছিল করবার ঘোষণা দেয় এবং সেই মিছিল নিয়ে যখন বিজয়নগর ঠিক গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে থেকে পল্টন মোড় থেকে মিছিলটি নিয়ে এসে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিজয়নগর পানি ট্যাঙ্কির সামনে আসে, ঠিক তখনই কিন্তু পুলিশ এবং তাদেরকে কিন্তু আটকে দেয় এবং সেনাবাহিনীর সদস্য কিন্তু সেখানে অবস্থান নিয়ে দাঁড়ায় এবং এক পর্যায়ে তাদের সরে যাওয়ার জন্য বললেও তারা যখন সরে না যায় তখনই কিন্তু আসলে আমরা লক্ষ্য যেটি করছি সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু সড়ক ছাড়ার জন্য তাদের অ্যাকশনে যায়, অভিযান শুরু করে এবং এরপরই লাঠিচার্জ কিন্তু শুরু হয় এবং শুরুর পরেই আমরা লক্ষ্য করেছি গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে যখন নুরুল হক নূর সেখানে বসেছিল সেখানে কিন্তু নুরুল হক নূর সহ অনেকে আহত হয়েছেন, যেমন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আহত হয়েছে, ঠিক তেমনিভাবে পুলিশের সদস্যরাও কিন্তু কয়েকজন আহত হয়েছেন এবং এই পরিস্থিতি যেমন এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছি বিজয়নগর এবং পল্টন এলাকা জুড়ে কিন্তু হয়েছে এবং এই মুহূর্তে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি কিন্তু হাসপাতালে তাকে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যে পরিস্থিতি সেগুলো কিন্তু আপনারা দেখছিলেন, যেখানে সেনাবাহিনীর সদস্যরা ঠিক পাশেই কাকরাইল রোডের পাশে অবস্থান করছে, অন্যদিকে জাতীয় পার্টির কার্যালয়ের নিচে কিন্তু পুলিশ সদস্যরা অবস্থান করছে। আমরা সরাসরি সে দেখানোর চেষ্টা করছি দেশমান্তর লাইভে, যেখানে সবশেষ আপডেট এবং পরবর্তী আপডেট পেতেও দেশমান্তরের সঙ্গে থাকুন এবং এই ঘটনার আদ্যপান্ত দেখতে চোখ রাখুন দেশমান্তরে।